আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকে সকালবেলা থেকে ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে বেডশিট আবার চেঞ্জ করেছি। আসলে আমাদের জন্য তো আসলে এরকম ময়লা হয় না। ছোট বাচ্চা থাকলে এরকমই হয়। ওর জন্য দেখা যায় যে 7 দিনে 2 বারও চেঞ্জ করতে হয় আদিতার জন্য। যাই হোক সকালে উঠেই একটু চেঞ্জ করে নিলাম আগে, তারপর হচ্ছে ওটা ভিজিয়ে দিয়েছি। ওটা একবারে ধুয়ে দিব। দেখা যায় যে জমিয়ে রাখলে ওটা আর ধোয়া হয় না, 1 দিন 2 দিন করে করে 3-4 দিন হয়ে যায়। তাই হচ্ছে আজকেই ধুয়ে দিব। আমি যখন কাপড় ধুই তখন অনেকগুলো জমিয়ে একবারে ধুই না, ওইটা আমার কষ্টটা বেশি হয় যেহেতু একা হাতে সব কিছু করি, নিজেরটা নিজেই করি। তাই হচ্ছে দিনেরটা দিনে ধুয়ে ফেলি, যখনকার যেটা সেটা তখনই ধুই। অনেক সময় দেখা যায় যে আলসামি করে রেখে দিলাম 3-4 দিন হয়ে গেল, কিন্তু সবসময় এরকম করি না। সব দিনেরটা দিনে ধুয়ে ফেলার চেষ্টা করি। যদি কাজের লোক দিয়ে ধোয়াতাম তাহলে তো জমিয়ে রাখতাম, যেহেতু কাজের লোক দিয়ে ধোয়াই না, ওইরকম লোকও পাওয়া যায় না। নিজেটা নিজেই ধুই, ছোট্ট একটা সংসার, সব কাজ আমি নিজেই করার চেষ্টা করি। তাই যাতে কষ্ট কম হয় ওইভাবেই সব কিছু করার চেষ্টা করি। আর এদিকে হচ্ছে বেডটা মুছে নিচ্ছিলাম। আর একটা কথা ভিডিওর শুরুতেই বলে দিই, আমরা হচ্ছে বাসা চেঞ্জ করছি, নতুন করে সংসার শুরু করতেছি, আবার নতুন সংসারে যাব। একদিকে ভালো লাগে, আরেকদিকে হচ্ছে একটু মনে মনে কষ্টও লাগে, অনেক দিন থেকেছি এই বাসায়। যাই হোক, আবার নতুন করে সংসার শুরু করার কারণে নতুন বাসাও খোঁজা শুরু হয়ে গিয়েছে। আদিতার বাবা দেখেছে কয়েকটা, লিস্টে রেখেছে, এখন আমিও যাব, গিয়ে হচ্ছে দেখব, যেটা ভালো লাগে সেটা একদম কনফার্ম করে ফেলবো। কনফার্ম না করলে দেখা যায় যে টেনশন থেকেই যায়। বাসা যেহেতু চেঞ্জ করব এই কথা বলে দিয়েছি যে আমরা বাসা ছেড়ে দিচ্ছি, তাই আবার না ঠিকঠাক করে রাখলে দেখা যায় যে টেনশন থাকে, আবার বাসা পাই কি পাই না এরকম হয়। তাই এখন থেকেই বাসা দেখা শুরু করে দিয়েছি। আদিতার বাবা দেখেছে কয়েকটা, আমি এখনও দেখিনি, আমিও দেখব। আর এদিকে একটা মাটির পাত্র নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন এটা হচ্ছে একটা দইয়ের পাত্র, বাসায় ছিল। পরে এক আপুর ভিডিও দেখে আমার মাথায় প্ল্যান এসেছে আমি একটু রং করি সুন্দর করে, যাতে গাছ টাছ লাগালে সুন্দর লাগে। এখন মাঝে মাঝে যখন ফ্রি থাকি তখন এইসবই মাথায় আসে, এইসবই করি। আপুর ভিডিও দেখার পর এটা আমার মাথায় আসলো যে না, আমারও তো দইয়ের পাত্র আছে এরকম একটা সুন্দর, আমিও দেখি রং করি, সুন্দর লাগবে দেখতে। তাই আমিও বসে পড়েছি রং করতে। এই তো সুন্দর করে হচ্ছে ফুল এঁকে নিচ্ছি কয়েকটা, এটা ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করি। একটু মাঝখানে আমি অর্ধেক কিন্তু রং করে ফেলেছি, তারপর আমার মাথায় এসেছে যে না, একটু ভিডিও করে রাখি। এই পাত্রের পুরাটাই আমি হচ্ছে কাঠালি কালার দিয়ে আমি রং করেছি, যেটা মাটির রং বলে, মাটির কালারের রং বলে কাঠালি কালার, সেটাতে আমি রং করেছি। তারপর হচ্ছে ফুল আঁকছি। এই তো ফুলগুলা হচ্ছে আমি সুন্দর করে এঁকে নিচ্ছি। আসলে যে কোনো কিছু ডিজাইন করলে ফুল আঁকলে কিন্তু অনেক সুন্দর লাগে, এটা কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর কি আস্তে ধীরে কাজ করব, একটু সুন্দর করে কি কাজ করব, আমার মেয়ের জন্য কিছু পারা যায় না, বারবার রঙে হাত দিচ্ছিল, এখানে হাত দিচ্ছিল, তার কারণে হচ্ছে আরও তাড়াহুড়া করে এটা করেছি, কয়েক মিনিটের মধ্যে এটা করে ফেলেছি। মেয়ের জন্য আসলে কোনো কাজই করে আমি শান্তি পাই না, তার যন্ত্রণা আর ভালোই লাগে না। যাই হোক, যতটুকু হয়েছে আমার কাছে ভালোই লেগেছে, সুন্দরই হয়েছে। এটা হচ্ছে সবাইকে একটু দেখিয়ে দিলাম। অনেকের কাছে কিন্তু এরকম মাটির পাত্র থাকে, আপনারা এটা করতে পারেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে কিন্তু সুন্দর ফুল গাছ টাছ লাগানো যাবে, ভালো লাগবে দেখতে। আর এদিকে আমি দুপুর রান্না করতেও চলে এসেছি। এদিকে আমি হচ্ছে আজকে অনেক দিন পর, অনেক বছর পরই বলা যায়, লতি রান্না করব, লতি খাবো। আদি তার বাবাকে যখনই বলি তার হচ্ছে লতির কথা শুনে গলা চুলকায়, নিয়ে আসে না বাসায়। ওই দিন কীভাবে কথা বললাম যে লতি নিয়ে আসো না, এক সবজি খাইতে ভালো লাগে না। পরে বলতেছে আমি খাবো না, তোমার জন্য শুধু নিয়ে এসে দিব। পরে নিয়ে আসছে ওই দিন অল্প করে। পরে বলতেছে তাহলে একবার রান্না করো দেখি কেমন গলা চুলকায় না কি হয়। সেও খেতে চেয়েছে, তাই হচ্ছে আজকে মাছ দিয়ে রান্না করব। এই লতিটা সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে, মজা সুন্দর। চিংড়ি মাছে তো আমার অ্যালার্জি, চিংড়ি মাছ আমি খাই না। দেখা যায় যে আজকে একটু অন্য মাছ দিয়ে রান্না করব, দেখি কেমন লাগে। পরে লতি ভাজিও কিন্তু ভালো লাগে, আলু দিয়ে ভাজি করলে। আর এদিকে একটু শুটকি মাছ রান্না করে নিয়েছি আমি, শুটকি হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করতেছি। একটু মাখা মাখা হওয়ার জন্য কয়েকটা মিষ্টি কুমড়া ফালি দিয়েছি, মেইনলি এটা আমার জন্য আর আদিতার জন্য, আদিতাকে খাওয়াবো কয়েক পিস, এই কারণে দিয়েছি। অনেকে ভাববে যে আবার শুটকিতে মিষ্টি কুমড়া কেন, কয়েকটা পিস দিয়েছি। এটা হচ্ছে মাখা মাখা হয়, এটা আমার কাছে ভালো লাগে, আর আদিতাও খেতে পারে, আদিতাকে খাওয়াতে পারি, তাই হচ্ছে দিয়েছি। একদম অল্প করে রান্না করতেছি। তারপরে হচ্ছে আমার রান্নাটা শেষ, আমি লতিটা বসিয়ে দিব। আর আজকে লতিটা আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, দেখি কেমন লাগে। পাঙ্গাস মাছ দিয়ে কয়েকবারই খেয়েছি বাড়িতে অনেকবার,
কয়েক বছর হয়ে গিয়েছে খাওয়া হয়নি লতিটা। যখন আদিতা হলো তখন মনে হয় বাড়িতে খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয় নাই। ছোটো মাছ দিয়ে খেয়েছিলাম লতি, তখন ওটা বাড়িতে তো খাওয়া হয় একদম দেশীয় যেটা লতি, এটা তো হাইব্রিড দিয়ে চাষ করা, আর বাড়িতে গ্রামে খাওয়া হয় তো একদম কচু শাক যেটা হয় এমনি এমনি হয়, ওইটার চিকন চিকন লতি, ওইটা আরও ভালো লাগে। যাই হোক, এদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছটা কষানোর পর লতিটা আমি দিয়ে দিয়েছি। লতিটা আমি অল্প করেই রান্না করতেছি, একদম অল্প নিয়ে এসেছিলো, এখান থেকে আমি অর্ধেক রেখেও দিয়েছি। ভাবলাম যে পরে ভাজি করে খাওয়া যাবে। অনেকগুলো রান্না করে যদি আদিতা বাবা না খায় আমি তো খেতেই পারবো না এতগুলা, তাই অল্প করেই রান্না করতেছি, দেখি কেমন লাগে। এদিকে আমি লতিটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিব। আলুতির তো একদম তাড়াতাড়ি হয়ে যায়, নরম একটা সবজি, এটা কষাতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় কষানোটা। আমার লতি কষানো হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব আর একটু ঝোল দিয়ে দিব, তাই আমার হয়ে যাবে। এদিকে ঝোল দেওয়ার পর হচ্ছে একটু চেখে দেখলাম যে লবণটা একটু বেশি, আসলে লতির জন্য আমি আসলে পরিমাণটা বুঝতে পারিনি, একটু লবণ বেশি হয়ে গিয়েছে। এই কারণে কয়েকটা ঢেঁড়স দিয়ে দিলাম, 3-4টা ঢেঁড়স দিয়ে দিলাম। আর একটু লেবুর রস দিচ্ছি যাতে গলাটা না চুলকায়। আদিতার বাবা তো লতির কথা শুনলেই গলা চুলকায়, তাই একটু হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম, দেখি কেমন হয়, খেতে কেমন লাগে। পরে কিন্তু খেয়েছি, আমার কিছু হয়নি, তার কিন্তু গলা ঠিকই চুলকিয়েছে। যত যাই করি তার গলা চুলকাবেই, লতির কথা শুনলে তার গলা চুলকায়। আর এদিকে তো বেডশিট তো ধুয়ে দিয়েছিলাম, বললাম ভিজিয়ে দিয়েছি। তারপরে রান্না শেষ করে আমি হচ্ছে বেডশিট ধুয়ে ছাদে চলে এসেছি। আর বেডশিট দিতে যাব, মনে হয় বাতাসে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম বাতাসের অবস্থা। প্রচুর বাতাস ছাদে, অনেক বাতাস, আবার রোদও অনেক। চট্টগ্রামে বৃষ্টি হয় ঠিকই, একটু একটু দেখা যায় যে আবার সেই গরম, আবার সেই রোদ, অনেক গরম। বেডশিট ধুয়ে দিয়েছি, তারপরে হচ্ছে বালিশের কাভার সবগুলো ধুয়ে দিয়েছি, ড্রেস ধুয়ে দিয়েছি, অনেক কাপড় আজকে ধুয়েছি। দিয়ে তারপরে হচ্ছে এখন বাসায় গিয়ে আদিতাকে গোসল করাবো, খাওয়াবো। এদিকে হচ্ছে আমার ড্রেসও কয়েকটা ধুয়ে দিয়েছিলাম। অনেক বাতাস, তাই ভাবলাম যে একটু দেখি, ভিডিও করে দেখাই সবাইকে যে আসলে কেমন বাতাস ছাদে। রুমে কিন্তু আমি একটুও বুঝি না যে বাতাস, একটু বিন্দু পরিমাণ বাতাস লাগে না আমাদের রুমে, সব বাতাস হচ্ছে বাহিরে আর ছাদে। একটু বাতাস যদি রুমে যেত তাহলে তো একটু শান্তি পাওয়া যেত, একটুও বাতাস লাগে না। আর ছাদ থেকে হচ্ছে আমার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস, তাকে নিয়ে আসি নাই দেখে সে রাগ করে রুম থেকে বের হয়ে এই তো ওই সিঁড়ির এখানে বসে আছে। সে কিন্তু রাগ করে এখানে বসে আছে, সে কিন্তু চাইলেই ছাদে যাইতে পারতো, রাগ করে যায় না, এইরকম জিদ তার, প্রচুর জিদ। আর এদিকে হচ্ছে গোসল করাবো, রুমে নিয়ে এসেছি। পানির কি অবস্থা দেখুন, চট্টগ্রামের পানি একদম লালচে, সবার কাছে শুধু বলি পানির সমস্যা, আজকে দেখিয়ে দিলাম যে পানির কি অবস্থা, প্রচুর লাল পানি, একদম লাল। এখন তো ভালো বের হচ্ছে, মাঝে মাঝে তো আরও লাল বের হয়। মাঝখানে আর ভিডিও করিনি। এদিকে হচ্ছে এই তো বাসা দেখতে চলে এসেছি। বাসায় আজকে আদিতার বাবা দেখেছে, সকালে দেখে গিয়েছিল, পরে হচ্ছে আমাকে নিয়ে বের হয়েছে। বাসাটা খুবই সুন্দর ছিল, একদম নতুন ছিল, পুরাটাই টাইলস করা ছিল, একদিকে হচ্ছে আরেকদিকে একদম খোলামেলা ছিল, প্রচুর খোলামেলা ছিল, ভালো ছিল জায়গা। বাসাটা অনেক সুন্দর ছিল। ভিতরে এখন ঢুকবো, ঢুকে হচ্ছে রুম 2টা দেখেছে, 2টাই আমি দেখব। আর এই তো আম চোখে পড়লো, কত সুন্দর আম ঝুলে আছে। ভাবলাম যে একটু শেয়ার করি, তাই হচ্ছে একটু ভিডিও করলাম। আমরা কেয়ারটেকারের জন্য দাঁড়িয়ে আছি, কেয়ারটেকার এখনও এই মুহূর্তে বাসায় নেয়, একটু কাজে গিয়েছে, তাই সে আসলো, এখন আমরা বাসায় ঢুকে গেলাম দেখার জন্য। এটা প্রথমে দেখেছি, এটা দোতলায় ছিল, এটাও একদম রুমগুলো ছোট ছোট ছিল, সামনে একটু জায়গা ছিল, 2টা রুম, সামনে একটু জায়গা ছিল, বারান্দা, তারপরে হচ্ছে বাথরুম ভালো ছিল, রান্নাঘর, সব কিছু মিলিয়ে ভালো ছিল, কিন্তু রুমগুলো একটু ছোট ছোট, এই কারণে আমার কাছে বেশি সুবিধা লাগেনি। পরে আরেকটা দেখেছি এই বিল্ডিংয়েরই 3তলায়, সেটা আমার পছন্দ হয়ে গিয়েছে, সেটা আর এই ভিডিওতে শেয়ার করিনি, সেটা পরের ভিডিওতে শেয়ার করব সবার সাথে। চট্টগ্রামে আমরা যেদিকে থাকি এদিকে হচ্ছে বাসাগুলো 2 রুমের, যে বাসাই হোক, আপনি যে বাসাই নেন, একদম ভালো, বেশি বড় রুম না, বিশাল বিশাল রুম না, ছোট ছোট রুম, এই কারণে ভালো লাগে না। আর 3 রুমের বাসা দিয়েও তো আমাদের লাভ নেই, বিশাল বাসা দিয়ে লাভ নেই, 3 রুম 4 রুমের বাসা দিয়ে লাভ নেই, কারণ 2 জন মানুষ থাকি, ওটা শুধু শুধু বাড়তি অপচয়। তাই হচ্ছে 2 রুমের বাসাই নিব। আবার তো কলোনি আমরা পেয়ে যাব, কলোনিতে আমরা 5-6 মাস পরে ওঠার সম্ভাবনা আছে, এই কারণে হচ্ছে আর ওইরকম কোনো বাসায় আর দেখব না। দেখেছি অনেক, এটাই হচ্ছে বেস্ট লাগছে আমার কাছে, যে কয়েকটাই দেখেছি। অন্যগুলো দেখেছি হচ্ছে লাইন গ্যাস ঠিকই, কিন্তু টাইলস না, পুরাতন বিল্ডিং, এটা ভালো লাগেনি। আর এই বিল্ডিংটা একদম নতুন, সিকিউরিটি ভালো, সব কিছু অনেক ভালো লেগেছে আমার কাছে, তাই এটা আমার কাছে ভালো লেগেছে। এটার 3তলাটা আমার পছন্দ হয়েছে, ওইটাই নিয়ে নিব আমরা, সেটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব আমাদের নতুন সংসারটা কেমন হলো।
আর এই তো বাইরেও খোলামেলা ছিল, একটু বিকেলবেলা গিয়েছিলাম তো সবার সাথে একটু বাইরের পরিবেশটাও শেয়ার করলাম যে আসলে কেমন খোলামেলা। আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, ওই যে মা আর মেয়ে আর হচ্ছে বাবা দাঁড়ায় আছে, ওইখানে আমরা চলে যাব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আর বেশি বাড়াবো না। সবার সাথে আবার পরের ভিডিওতে আমার নতুন বাসাটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।